দেশ এবং প্রবাসে কাজ শিখুন মাধ্যমে আপনারা জানেন বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, আমাদের একজন ভাই যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের একজন সংগ্রামী নেতা ছিলেন এবং ঢাকা মহানগরের তিনি সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ, যেখানে বাংলাদেশ 26 এপ্রিল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ম্যাচ গ্যাদারিং অর্গানাইজেশনের পক্ষে যে কর্মসূচি পালন করা হয়েছিল, সেইখান থেকে ফিরে আসার পথে আমাদের আজকের কর্মসূচি এই জন্য তৈরি করা হয়েছে এবং করা হয়েছে। আমাদের মৌলানা রশিদুদ্দিন ভাই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলে তাকে নির্মমভাবে অত্যাচার এবং অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে এবং প্রশাসনকে দাবি জানাচ্ছি, প্রশাসনকে বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি যে এই দূষণরা এগুলো বাংলার জমিনে প্রকাশ্যে করে বেড়া করছে, প্রশাসন তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করছে না। কিন্তু যদি অনতিবিলম্বে যদি তাকে গ্রেপ্তার আওতায় না আনা হয়, তাহলে বাংলাদেশের রাজপথ যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত 26 এপ্রিল দেখিয়ে দিয়েছে, যদি তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলাদেশের আকাশ এবং বাতাস জমিন বাংলা বুক বাংলাদেশ সাক্ষী থাকবে। যদি তাদেরকে গ্রেপ্তার করে দেশে সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, বাংলাদেশ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। প্রশাসনকে দৃষ্টি যে পুলিশ বাহিনী নির্মমভাবে যে বাড়িটা পর্যন্ত এরকম ভাবে অচল হয়ে যাবে জানাচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে কথা বলবে, এই আঙ্গুলটাকে পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদের চক্ষুগুলাকে উৎসে ফেলা ক্ষমতা আমাদের আছে। আমরা নবীর আদর্শে করে সুন্নি মুসলমান, এই জন্য মারামারি, হাতাহাতি, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, টেন্ডারবাজি এইগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয়। তবে এক কথা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, দায়িত্বহীন কণ্ঠে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে যদি রইসুদ্দিন হত্যায় যারা জড়িত আছে এই সমস্ত আসামিগুলোকে যদি অনতিবিলম্বে গ্রেফতার না করা হয়, গোটা বাংলাদেশের মধ্যে আমরা রাস্তা অবরোধ করব। এই মাধবপুর যারা ঢাকা ছিলেন মহাসড়ক আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।